নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি কেতু গ্রহকে নিয়ে, এই কেতু গ্রহকে নিয়ে ভিডিওটি করতে এসেছি। আগে জানুন, রাহু আর কেতু না শুভ গ্রহ না অশুভ গ্রহ। এরা শুভ গ্রহের সঙ্গে থেকে শুভ ফল দেবে এবং অশুভ গ্রহের সঙ্গে থেকে অশুভ ফল দেবে। আর যদি কোনো শুভ বা অশুভ গ্রহের সঙ্গে যদি না থাকে, যদি জন্মছকে যদি যে কোনো ঘরে যদি ভাবে যদি বসে থাকে, তা সেই ভাবটা কি কি আছে 144খানা বিচারে সেইগুলো দেবে। তাহলে রাহু আর কেতু শুভ অশুভ গ্রহ বলা যায় না। শুভ গ্রহের সঙ্গে থাকলে শুভ ফল দেবে, অশুভ গ্রহের সঙ্গে পড়ে থাকলে অশুভ ফল দেবে। আর কোনো 12টা ঘরের মধ্যে যেই ভাবে শুধু একা বসে থাকবে, সেই ভাবের যে বিচার 144খানা সেই ফলগুলো দেবে। আসা যাক আজকে কেতু গ্রহের সম্পর্কে। কেতু গ্রহ 1 থেকে 12টা ঘরের মধ্যে থাকলে কি কি রেজাল্ট হয়, তাহলে আমি এখানে একটা ছক আঁকলাম। এই ছকটিতে 12টি ঘর আছে। বারোটা ঘর আছে, তাহলে 12টা ঘর মানে হচ্ছে 12টা লগ্ন। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখানে 12টা ঘরের মধ্যে আপনার যে কোনো একটা লগ্ন হতে পারে। আমি একটা লগ্ন ধরলাম ধনু লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি বিচার করবো কাকে নিয়ে? কেতুকে নিয়ে, কেতু গ্রহকে নিয়ে। তা কেতু গ্রহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 1 থেকে 12টা ঘরের মধ্যে বসলে কি কি রেজাল্ট হয় সেটা জানুন। কেতু যদি লগ্নে থাকে, লগ্নে যদি কারোর কেতু থাকে, শুভ গ্রহ বা অশুভ গ্রহ দৃষ্টি যদি না পড়ে, শুধু যদি কেতু যদি একা বসে থাকে, ভাতা বন্ধুগণের সহিত বিবাদ সবসময় লেগে থাকবে। অসাধু লোকেদের কর্তৃক এরা ভয় পাবে। যারা খারাপ লোক তাদের চিন্তা করে সে ভয় পাবে, সবসময় ভীত থাকবে। তাদের নানা প্রকার বায়ুজনিত রোগ পীড়া থাকবে। একমাত্র তুলা, মকর আর কুম্ভ, এই যে 3টে ঘর, এই 3টে ঘরে কেতুর অবস্থানের উপরে ভালো ফল দেয়। আসা যাক দ্বিতীয় ঘরে যদি কেতু থাকে, দ্বিতীয় ভাবে যদি কেতু থাকে, লগ্নের দ্বিতীয় ভাব, তাহলে আপনার লগ্ন কোনটা তার দ্বিতীয় ঘরে যদি কেতু থাকে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, আত্মীয় বিরোধ, ধননাশ, মুখরা, মুখে পীড়া, ধন উপার্জনের চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কেতু থাকলে, বা তৃতীয় ঘরে যদি কারোর লগ্নের তৃতীয় যদি কেতু থাকে, আমি এখানে একটা লগ্ন হচ্ছে, আপনার লগ্ন কোনটা সেটা দেখে দেখুন কেতু কোন ঘরে বসে আছে। যদি তৃতীয় ঘরে যদি কেতু বসে থাকে, শত্রুহীন, এদের শত্রু থাকে না, ধন ভোগ, প্রচুর ধন এরা ভোগ করতে পারে, তেজ, সম্পদ এবং বিপদও অধিক পরিমাণে এদের আসে। যেমন এদের শত্রুহীন, তেমন ধন ভোগ করতে পারে, তেজময়, সম্পদ প্রচুর, এবং বিভিন্ন দিক থেকে সম্পত্তি বা সম্পদ ভোগ করতে পারে, এবং বিপদও অধিক পরিমাণে এদের আসে। বায়ুপীড়া,
অহেতুক ভয় চিন্তা থাকে এবং জাতকের যে পুত্র হবে সৌভাগ্যশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তৃতীয় যদি কেতু থাকে। ভালো। যদি চতুর্থ ঘরে যদি কেতু থাকে, কারোর লগ্নের চতুর্থে যদি কেতু থাকে, মাতা হইতে সুখ লাভ হবে না, মায়ের থেকে সুখ পাবে না, সুখ লাভ নেই। পিতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধু হইতে ক্ষতি, এদের বন্ধু না করাই ভালো। এরা যত বন্ধু করবে এদের বন্ধুর থেকে ক্ষতিটাই পাবে, এদের বন্ধুত্ব না করাই ভালো। তাহারা পরের গৃহতে বাড়িতে বসবাস করে, নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে গিয়ে আশ্রিত হয় বা পরের গিয়ে বাস করে। ধনুর ঘর আর মিন, এই দুটো ঘরে কেতুর পরিস্থিতি অনুযায়ী ভালো ফল সবচেয়ে দেওয়া সম্ভব। আসা যাক পঞ্চম ঘরে যদি কেতু থাকে, কারুর লগ্নের যদি পঞ্চমে যদি কেতু থাকে, আপনার লগ্ন কি আছে তার দেখুন পঞ্চমে কেতু আছে কিনা, তৃতীয় চতুর্থে কেতু আছে কিনা দেখে নিন। যাদের লগ্নের পঞ্চমে কেতু আছে, উদর পীড়া, তাদের অল্প সন্তান জন্মগ্রহণ হয় তাদের, আর সে পুত্র জন্য দুঃখ বা দুঃখী থাকবে, পুত্র সন্তানের জন্য দুঃখী বা দুঃখ থাকবে। যাদের পঞ্চমে কেতু থাকে তারা মন্ত্র এবং ধর্মশাস্ত্রে দক্ষ, পাণ্ডিত্য অর্জন করে, খুব জ্ঞান থাকে। যাদের পঞ্চমে কেতু থাকে তারা মন্ত্র ও ধর্মশাস্ত্রের বিচারে দক্ষ, কিন্তু ধর্ম সাধনা এরা করতে চায় না। ঠিক আছে। যদি লগ্নের ষষ্ঠে যদি কেতু থাকে, চতুষ্পদ জন্তু, যাদের চারটে পা, যে সমস্ত পশু, চতুষ্পদ জন্তু দ্বারা ধনলাভ, তাহলে চতুষ্পদ জন্তু দ্বারা ধনলাভ, যেমন তার মধ্যে ঘোড়া, গরু, হাতি, এই সমস্ত চতুষ্পদ জন্তু দ্বারা যাদের চারটে পা আছে তাদের থেকে ধন প্রচুর পরিমাণে এরা ইনকাম করতে পারে। শত্রুহীন, এদের শত্রু থাকে না। মাতার বংশ থেকে, মাতৃকুল থেকে এরা অপমানিত হয় এবং তাদের কোনো রোগ থাকে না, তাদের শরীরে কোনো রোগ থাকে না। লগ্নের ষষ্ঠে যদি কেতু থাকে এদের কোনো রোগ থাকে না, রোগহীন হয়। যদি লগ্নের সপ্তমে কেতু থাকে, এদের স্ত্রী এবং পুত্রাদিগণ শরীর খারাপ লেগে থাকবে, তার জন্য এদের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হবে। তাহলে স্ত্রী পুত্রের জন্য এদের অর্থ ব্যয় রোগের কারণে। চিত্ত চঞ্চল সবসময় থাকে, ভ্রমণ প্রিয়। যদি দেখা যায় কারোর লগ্নের বৃশ্চিক ঘরে কেতু আছে, কারোর লগ্নের সপ্তম ভাবে যদি কেতু থাকে, এটা আলাদা একটা বলছি আমি, কারোর যদি সপ্তম ঘরটা যদি বৃশ্চিকের ঘর হয়, বৃশ্চিক রাশির ঘর হয়, যদি এই ঘরে যদি কেতু বসে থাকে, লাভবান, সবচেয়ে ভালো ফল দেয়, লাভবান। কিন্তু সপ্তম ভাব যদি দুর্বল, হয় এবং সপ্তম ভাবে যদি কেতু বসে থাকে, ধরুন কারোর লগ্নের সপ্তম ভাবটা দুর্বল, সেখানে কেতু বসে আছে, সেই কেতুকে যদি মঙ্গল যদি দৃষ্টি দেয়,
তাহার পত্নী বিষক্রিয়ায় আত্মহত্যা করবে। তাহলে সপ্তমে লগ্নের সপ্তম পতি বৃশ্চিকের যদি হয়, সেখানে যদি কেতু বসে থাকে তাহলে লাভবান। আর লগ্নের সপ্তম ভাব যদি দুর্বল হয়, সেখানে যদি কেতু বসে থাকে আর মঙ্গলের যদি দৃষ্টি পড়ে, তাহলে তাহার স্ত্রী বিষক্রিয়ায় আত্মহত্যা করবে, অপমৃত্যুতে মারা যাবে। আসা যাক অষ্টম ঘরকে নিয়ে। অষ্টম ঘরটা হচ্ছে আমাদের ছকের খুব একটা ভালো ঘর না। তাহলে অষ্টম ঘরে যদি কেতু থাকে, গুজ্জ পীড়া, বাত, বিষাক্ত পীড়া, এদের শরীরে জ্বালা যন্ত্রণা শেষ নেই। তাহলে লগ্নের অষ্টমে কেতু থাকলে বাত, গুজ্জ পীড়া, বিষাক্ত বাত পীড়ায় এদের শরীর যন্ত্রণা দায়ক হয়ে ওঠে। এরা যানবাহন থেকে পড়ে গিয়ে বিপদ আসতে পারে। যাদের লগ্নের অষ্টমে কেতু আছে, যানবাহন থেকে পড়ে এদের ক্ষতি হতে পারে। কেতু বৃষ, কন্যা, বৃশ্চিক, মিথুন রাশি অষ্টম ভাবে ধন লাভ করে। কি কি বললাম? বৃশ্চিক, বৃষ, কন্যা এবং মিথুন। কটা ঘর বললাম? বৃশ্চিকের ঘর বললাম, বৃষর ঘর বললাম, মিথুনের ঘর বললাম, আর কন্যার ঘর বললাম। ঠিক আছে, মিথুন আর হচ্ছে কন্যা হচ্ছে বুধের ঘর, বৃষ হচ্ছে শুক্রের ঘর, মিথুন আর হচ্ছে বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর। এই 1 2 3 4 এক বৃশ্চিক, কন্যা, মিথুন আর বৃষ, এই ঘরে কেতু ভালো ফল দেয় এবং উন্নতির ক্ষেত্রে কেতুর অপরিসীম ভূমিকা থাকে। আসা যাক নবম ঘর। নবম ঘরে কেতু যদি থাকে, নবমে কেতু থাকলে বিধর্মী, আপনি যেই ধর্মের আছে সেই ধর্ম ছেড়ে বিধর্মী মানুষের সংস্পর্শে অর্থ লাভ। তাহলে বিধর্মী মানুষের সংস্পর্শে আপনি অর্থ লাভ করতে পারবেন। আপনি যে ধর্মের মানুষ, সেই ধর্মের না হয়ে অন্য ধর্মের মানুষের সাথে মেলামেশা বা তাদের সম্পর্কে, তাদের সংস্পর্শে এসে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন নবমে কেতু থাকলে, এবং ভাগ্যের উন্নতি হয়। এদের ভাই এবং পুত্র সন্তান বা ভাই থাকে না বা সন্তান থাকে না, বা ভাই বা পুত্র সন্তান থেকে প্রচণ্ড পরিমাণে দুঃখ আঘাতও পেতে পারে। হয় থাকে না, বা থাকলেও এদের কাছ থেকে দুঃখ প্রচুর পরিমাণে পাবে। কিন্তু এরা সবসময় পুণ্য কর্মে যেখানে হয় সেখানে অর্থ দান করে। পুণ্য কর্ম বলতে মেয়ের বিয়ে, কেউ মারা গেছে, এরকম যত পুণ্য কর্ম আছে এই সমস্ত জায়গায় এরা প্রচুর ডোনেশন দেয় এবং নিজের পকেট থেকে টাকা পুণ্য কর্মের জন্য টাকা দান করে। ঠিক আছে, আসি দশম ঘরটা আমি জানালাম না, আমি একাদশে আসি। একাদশে যদি কেতু থাকে, একাদশে যদি কেতু থাকে খুব ভাগ্যবান। একাদশ ঘর এমনই একটা ঘর, এই একাদশ ঘরটা ভাবটা এমনই একটা ভাব, খারাপ গ্রহ ভালো ফল দেয়, ভালো গ্রহ ভালো ফল দেয়। আর এই ঘরটা হচ্ছে লাভের ঘর। তাহলে একাদশ ঘরে কেতু থাকলে জাতক হচ্ছে ভাগ্যবান, বিদ্বান, কান্তিমান, তারা সব রকম বৃত্তি থেকে ধনলাভ উপার্জন করতে পারে, সব রকম বৃত্ত থেকে এরা ধন উপার্জন করতে পারে। তাহলে এরা হচ্ছে ভাগ্যবান, বিদ্বান, কান্তিমান
সমস্ত কিছু বৃত্ত থেকে প্রচুর ধন এরা উপার্জন করতে পারে। তাদের পেটে বায়ু পীড়াতে তারা ভুগবে, সন্তানের জন্য দুঃখ লাভ পাবে, তারা দুঃখ পাবে সন্তানের থেকে। একাদশে কেতু যদি থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র এবং গুপ্ত বিদ্যা পারদর্শী। তাহলে একাদশ ঘরে কেতু খুব ভালো রেজাল্ট দেয়, শুধু সন্তানের দিক থেকে দুঃখ আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। যদি দ্বাদশে যদি কেতু থাকে, দ্বাদশ ঘরে যদি কেতু থাকে, ঐশ্বর্যবান, প্রচুর ঐশ্বর্যবান, ধৈর্যশালী, ঐশ্বর্যবান, সৎকর্মে অর্থ দান করা, ঠিক আছে। তাহলে দ্বাদশে কেতু হচ্ছে ঐশ্বর্যবান, ধৈর্যশীল, শক্তিশালী, সৎকর্মে ধন ব্যয় করা, যুদ্ধক্ষেত্রে শত্রু নাশ। এরা যেখানে দেখা যাবে যে কোনো শত্রুর সাথে তাদের কোনো ঝামেলা হচ্ছে, সেই যুদ্ধক্ষেত্রে শত্রুকে নাশ তাদের হাতের মুঠে চুটকিতে তারা নাশ করে দেবে। শত্রুপক্ষ তাদের কিছু করতে পারবে না। কিন্তু বায়ু রোগে, পেটের পীড়ায় এরা প্রচন্ড ভোগে। কিন্তু মাতার থেকে সুখ লাভ এরা পায় না, মায়ের কাছ দিয়ে সুখ লাভ পায় না। তাই বললাম রাহু কেতু এমনই একটা গ্রহ, না শুভ গ্রহ না পাপক গ্রহ। এরা শুভ গ্রহের সঙ্গে থাকলে শুভ ফল দেয়, অশুভ গ্রহের সঙ্গে থাকলে অশুভ গ্রহের ফল দেয়, তার মতন হয়ে ফল দেয়। আর যদি সিঙ্গেল ভাবে কোনো ঘরে যদি বসে থাকে, সেই ভাবের ফল দেবে। এখানে কোন নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র বিচার্য। তাহলে এরপরে আসবো রাহু 1 থেকে 12টা ঘরে বসে থাকলে কি কি রেজাল্ট পাওয়া যায় সেটা আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আছে, সেখানে আপনারা জানাতে পারেন। নমস্কার।